আমার বক্তব্য একটা হচ্ছে, আইন সবার জন্য সমান। আমরা জুম্মার নামাজ পড়ি, মসজিদের ভেতরে পড়ি। আপনি সারা পশ্চিম বাংলায় 99% মসজিদের ভেতরেই মানুষ নামাজ পড়ে। টাউনে দু একটা জায়গায় মানুষ ভিড় হয়ে যায়, যার জন্য ভিড়ের জন্য সড়কে চলে আসে, রাস্তায় চলে আসে। ঠিক আছে, এটা যদি অপরাধ হয় তা আমরা একবারের জায়গায় দুবার মসজিদে নামাজ পড়বো, তিনবার পড়বো, সড়কে কোনো অসুবিধা না হয়, মানুষের জন্য কোনো অসুবিধা না হয়। এটা আমার ধর্ম শিখিয়েছে। আপনি আনন্দ করবেন, আপনি খুশি মানাতে গিয়ে অন্য ধর্মের মানুষ কোনো আঘাত পায়, নিশ্চয়ই হিন্দু ধর্মেরও মানুষ শিখিয়েছে, এই কথাটাই শিখিয়েছে যে তারা আনন্দ করতে যে অন্য ধর্মের মানুষ কোনো আঘাত না পায়। তা আমরা দেখেছি যখন মসজিদে আমাদের সপ্তাহে একবার জুম্মার দিন মাত্র 10 থেকে 15 মিনিট রাস্তায় চলে আসে নামাজ। ঠিক আছে, আমরা বন্ধ করলাম, আমরা পড়বো না, ঠিক আছে, কিন্তু এই আইন কি সবার সঙ্গে সমান হবে? আমরা দুর্গাপুজোর সময় দেখেছি ঘন্টার পর ঘন্টা, ঘন্টার পর ঘন্টা মানুষ দাঁড়িয়ে থেকে রাস্তায়, এবং গাড়ি চলাচল করে না, এবং রাস্তার ওপরে প্যান্ডেল করে পুজো পুজো করা হয়। এবং তারকেশ্বর লাইনে চলে যাবেন, 1 মাস নো এন্ট্রি থাকে। অত বড় রোডটা 1 মাস নো এন্ট্রি থাকে, কেন থাকবে? যদি ওই ওই ধর্মের কাজ আমরা মুসলমান করতাম, আমরা ডানকুনি থেকে ফুরফুরা শরীফে 1 মাস যদি যাতায়াত করতাম, যদি নো এন্ট্রি থাকতো, তাহলে অন্য মানুষ মেনে নিত? আইন সবার জন্য সমান। আমরা অন্য ধর্মের প্রতি হিংসা করি না, করবো না।